আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে অন্তর্ভুক্ত অ্যাডোবি ফটোশপের কোর্সে কেইন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব 23। আজকে আমরা ফটোশপের কাট, কপি, পেস্ট ও পেস্ট ইনটু সম্পর্কে জানব। সেই জন্য আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে। স্টার্ট ফটোশপ। ফটোশপে কোনো অবজেক্ট বা ইমেজ সম্পূর্ণভাবে সিলেক্ট করে বা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কাট, কপি ও পেস্ট কমান্ড কার্যকর করতে হয়। কাট বা কপি করা কোনো বিষয় পেস্ট করলে আপনা আপনি নতুন লেয়ার তৈরি হয় এবং পেস্ট করা অবজেক্ট নতুন লেয়ারে পেস্ট হয়। বিষয়টি দেখার জন্য আমরা ফাইলে ক্লিক, নিউ, ওকে। আমাদের একটি নতুন ফাইল ওপেন হলো। আমরা দুটি অবজেক্ট আঁকি। রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে একটি অবজেক্ট আঁকলাম, এটাকে আমরা ফিল করি। আমরা এটাকে গ্রিন কালার দিয়ে ফিল করব, ওকে। এবার আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে একটি বৃত্ত আঁকি, ফিল, এটাকে আমরা রেড কালার করব, ওকে। এবার আমরা এই রেক্টেঙ্গুলার অবজেক্টটিকে কিছু অংশ সিলেক্ট করে কাট করব। আমরা এরকম বৃত্ত এঁকে এটাকে এডিট, কাট, কাট হয়েছে। এবার আমরা আবার এডিট, পেস্ট। আমরা লেয়ার প্যালেটে দেখতে পেলাম আপনা আপনি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। আমরা এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম। এবার আমরা আবার ব্যাকগ্রাউন্ডকে ক্লিক করে আমরা এই বৃত্তটাকে সিলেক্ট করব সম্পূর্ণরূপে। আমরা এই জন্য রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এটাকে সম্পূর্ণরূপে সিলেক্ট করলাম। এবার কপি, আবার এডিট, পেস্ট। এখানে লেয়ার প্লেটে আমরা নতুন আরেকটি লেয়ার দেখতে পাচ্ছি। আমরা মুভ টুল দিয়ে এটাকে সরিয়ে নিয়ে আসি। আমরা কাট এবং পেস্টের ব্যাপারটি দেখলাম। তবে পেস্ট করার আগেই যদি আমরা স্বচ্ছ লেয়ার তৈরি করে নেই, তাহলে কাট বা কপি করা কোনো বিষয় ওই লেয়ারই পেস্ট হয়। এবার আমরা কাট বা কপি করার পূর্বেই নতুন একটি স্বচ্ছ লেয়ার তৈরি করে নেই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম, আমরা এটাকে সিলেক্ট করি, কপি করি। এবার আমরা পেস্ট করার পূর্বেই একটি স্বচ্ছ লেয়ার তৈরি করে নেই, তাহলে কাট বা কপি করা কোনো বিষয়ে সেই লেয়ারই পেস্ট হবে। আমরা লেয়ার প্যালেটে ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করে লেয়ার 3 হয়েছে এবং এটা সিলেক্ট অবস্থায় আছে। আমরা এবার এটাকে পেস্ট করি। আমরা দেখলাম লেয়ার প্যালেটে লেয়ার 3 একটি বৃত্ত তৈরি হয়েছে। আমরা এটাকে মুভ টুল দিয়ে মুভ করে নিয়ে আসি। তাহলে আমরা কাট, পেস্ট এবং কপির ব্যাপারটি দেখলাম। এবার আমরা পেস্ট ইনটু দেখার জন্য আমাদেরকে দুটি ফাইল ওপেন করতে হবে। আমরা এটাকে কেটে দিলাম। আমরা ব্রিজ থেকে আমাদের প্রয়োজনীয় দুইটি ফাইল ওপেন করি। আমরা প্রথমে এই অ্যালবামটি ব্ল্যাঙ্ক অ্যালবামটি ক্লিক করলাম, ওপেন হলো। আমরা যাচ্ছি এই ব্ল্যাঙ্ক অ্যালবামের ভিতরে অন্য কোনো একটা ছবি পেস্ট ইনটু করে দেব। সেই জন্য আমরা আরেকটি ছবি, এখানে গাড়ির ছবিটি আমরা ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি গাড়ির ছবিটি এই অ্যালবামের যেতে বড়। আমরা যদি স্বাভাবিকভাবে এতে পেস্ট করি তাহলে অ্যালবামটা ঢেকে যাবে। সেই জন্য আমাদেরকে পেস্ট ইনটু ব্যবহার করতে হবে। আমরা এই গাড়িটাকে সিলেক্ট করে নিই আগে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে। আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় কপি করি। আমরা এবার অ্যালবামে চলে আসি। আমরা এই অংশটুকু ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করব। আমরা ম্যাজিক অন টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই অংশটুকু সিলেক্ট হয়েছে। এবার আমরা এডিট মেনুতে গিয়ে পেস্ট ইনটু কমান্ড দিলাম। দেখলাম গাড়িটা আমাদের অ্যালবামের ভিতরে চলে এসেছে। তবে কিছু অংশ, যেহেতু গাড়ির ছবিটা বড়, তাই সম্পূর্ণ অংশ আসেনি। আমরা এখন কন্ট্রোল টি বা ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এই ছবিটাকে অ্যালবামের আকারে দিয়ে দেব। তার আগে আমরা এটাকে একটু টিল্ট করে নেই, যেহেতু আমাদের অ্যালবামটা একটু টিল্টেড আছে। আমরা এই দুমুখী অ্যারো দিয়ে আমরা সাইজটাকে ঠিক করে নিতে পারি। আমরা এই অংশে আবার দুমুখী অ্যারো দিয়ে এটাকে স্কুইজ করে নিচ্ছি। অ্যালবামের সমান হচ্ছে আমাদের। আমরা ডাবল ক্লিক করলাম। আমরা দেখতে পেলাম পেস্ট ইনটুর সাহায্যে কত সহজেই একটি ছবি আরেকটি ছবিতে পেস্ট ইনটু করা যায়। তাহলে আমরা আজকে জানলাম কাট, কপি, পেস্ট এবং পেস্ট ইনটু সম্পর্কে। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।